নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই সাধারণ কাতলা মাছের অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে, তাই বেশ খানিকটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিচ্ছি এই সময়। তেলটাও যেহেতু গরম হয়ে গেছে, তাই তেলটা কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যারিনেট করে রাখা, অর্থাৎ লবণ আর হলুদ মাখিয়ে রাখা 3 পিস কাতলা মাছ। আমাদের বাড়িতে যেহেতু 3 জন, তাই আমি 3 পিস কাতলা মাছ দিয়ে করছি। এবার মাছগুলোকে জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। চলুন, মাছগুলোর দুই সাইডেই হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই মাছ ভাজার তেলের মধ্যেই একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। একদম হালকা আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণে এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির জারে 5টা কাজু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও রাফলি কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো, এগুলোকেও রাফলি জাস্ট কেটে নিয়েছি। 1 চামচ মিষ্টি দই দিলাম, এখানে কিন্তু আমি মিষ্টি দইয়ের ব্যবহার করেছি। আর হাফ টিস্পুনের একটু কম শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে পেস্ট করে নিচ্ছি। চলুন, এটা বেটে নিয়ে চলে এসেছি। সামান্য একটু জল দিয়ে বেটেছি যাতে স্মুথলি বাটা হয়ে যায়। আর এদিকে আমাদের গোটা মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তাই বাটা মশলাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণের সাথে সামান্য একদম একটুই, প্রায় হাফ টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো দিচ্ছি, জাস্ট কালারটাকে এনহ্যান্স করার জন্য। আর হাফ টিস্পুনের কম লঙ্কা গুঁড়োও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। চলুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাঝারি সাইজের একটি বাটির 1 বাটি জল এই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা গ্রেভিটা বেশি রাখতে চাইলে জলের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন। আমি যেহেতু মাখো মাখো করবো, তাই 1 বাটি জল দিলাম। দেখুন, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। চলুন, প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম, আর দেখুন আমি আপনাদেরকে খুন্তি দিয়ে দেখাচ্ছি, গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। খুব বেশি গ্রেভি কিন্তু এর মধ্যে নেই। তো আমি গ্যাসের ফ্লেমটা এবার ফাইনালি অফ করে দিচ্ছি, কারণ আমাদের রান্নাটা কমপ্লিট। আমি আর এর মধ্যে কিছুই এক্সট্রা অ্যাড করব না। এটাই খেতে দুর্দান্ত লাগে। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।